আসসালামু আলাইকুম ডিফেন্স লাভার ভাই ও বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই জানেন ইরান মার্কিন ড্রোন ভূপাতিত করার পর থেকেই মার্কিনীরা ইরানে পাল্টা আক্রমণের হুঁশিয়ারি থেকে অনেক কিছুই ঘটে চলেছে। हेलो गाइस, वेलकम बैक टू आवर चैनल। वीवर बहुत ही ज्यादा इंपॉर्टेंट वीडियो होने वाली है। क्या वीवर बांग्लादेश को ईरान से RQ-4 ग्लोबल हॉक को बाय करना चाहिए? ये ईरान की बहुत ही ज्यादा वीवर ताकतवर किस्म का वेपन है। तो क्या वीवर बांग्लादेश को इस वेपन को ईरान से बाय करना चाहिए? बहुत ही ज्यादा वीवर इंपॉर्टेंट वीडियो होने वाली है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। আসসালামু আলাইকুম ডিফেন্স লাভার ভাই ও বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই জানেন ইরান মার্কিন ড্রোন ভূপাতিত করার পর থেকেই মার্কিনীরা ইরানে পাল্টা আক্রমণের হুঁশিয়ারি থেকে অনেক কিছুই ঘটে চলেছে। মানে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সামরিক উত্তেজনা নতুনভাবে চরম মাত্রায় পৌঁছেছে। ঘটনাক্রমে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি থার্ড খোরদাত নামক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে গ্লোবাল হক মডেলের অত্যাধুনিক মার্কিন গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে। ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজান প্রদেশের ওপর দিয়ে একটি গোয়েন্দা ড্রোন উড়ে যাচ্ছিল এবং সেটিকে তারা শুট ডাউন করেছে। এই সংবাদ দিয়ে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRNA সবার সামনে ড্রোনটির পরিচয়ও তুলে ধরেছে। তারা বলেছে এটি একটি RQ-4 গ্লোবাল হক ড্রোন। এছাড়াও উপসাগরে প্রবেশ মুখে হরমুজ প্রণালীতে দুটো তেলবাহী ট্যাঙ্কারে হামলার ঘটনায় ইরানকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র। মোট কথা, যার ফলে দুটি দেশের মধ্যে এখন সংঘাতপূর্ণ পরিস্থিতি বিদ্যমান। বহু বছর ধরে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সামরিক উত্তেজনার আজাইরা গল্প বাদ দিয়ে এবার আসি মূল প্রসঙ্গে। ইরানের হাতে শুটডাউন হওয়ার পর হঠাৎ করে আলোচনায় এসেছে মার্কিন জায়ান্ট ড্রোন RQ-4 গ্লোবাল হক। তো ভাই, এবার আসেন মার্কিনীদের গর্বের ধনটি সম্পর্কে একটু আলোচনা সেরে নেই। হে ভিউয়ার্স, আপনারা দেখছেন ইনফরমেটিভ বাংলা ইউটিউব চ্যানেল। গ্লোবাল হক US এয়ারফোর্সের একটি আনম্যান্ড এরিয়াল ভেহিক্যাল অর্থাৎ UAV বা ড্রোন। এটি বর্তমানে সার্ভিসে থাকা বিশ্বের সবচাইতে ব্যয়বহুল ড্রোনের একটি। 1998 সালে গ্লোবাল হকের ডেভেলপমেন্ট প্রজেক্ট শুরু করা হয়। এর নির্মাতা নর্থ্রপ গ্রুম্যান কোম্পানি চেয়েছিল গ্লোবাল হক দিয়ে লেজেন্ডারি স্পাই প্লেন U2কে রিপ্লেস করতে, কিন্তু US এয়ারফোর্স গ্লোবাল হকের পারফরমেন্সে সন্তুষ্ট হলেও U2কে রিপ্লেস করার মতো সন্তুষ্ট হয়নি। প্রাথমিকভাবে এর 63টা ইউনিটের অর্ডার দেওয়া হয়, কিন্তু অতিরিক্ত দামের কারণে এর অর্ডার 42টাতে এসে ঠেকে যায়। বলতে পারেন অনেকটা B2 স্টেলথ বোম্বারের মতোই দামি। প্রতিটি RQ-4 গ্লোবাল হকের দাম 222.7 মিলিয়ন মার্কিন ডলার। জি, আপনি পাগল হননি, ঠিকই শুনছেন, 222.7 মিলিয়ন মার্কিন ডলার। মানে এই পরিমাণ টাকা দিয়ে 60টি SU-30 কেনা যাবে, অথবা 11টি অ্যাপাচি হেলিকপ্টার কিংবা 22টা F7 BGI। তারপরও হয়তো কিছু বেঁচে যাবে। তো এইরকম খরচে জিনিস রাখার কারণটাই বা কি? প্রথমত এর এন্ডিউরেন্স। গ্লোবাল হক প্রায় 32 ঘন্টা একটানা উঠতে পারে। এত সময় রিয়েল টাইম ইমেজারি মিশন অন্যান্য ড্রোন করতে পারে না, তাই লং টাইম রিকনের জন্য এটি একটি আদর্শ ড্রোন। দ্বিতীয়ত এর রেঞ্জ কিন্তু যা তা নয়, 22,000 কিলোমিটার। সুতরাং অনেক দূর থেকে উড়ে এসে রিকন করতে পারে। অন্যান্য ড্রোনের মতো এতে কিন্তু প্রোপেলার নেই, তার বদলে আছে একটা জেট ইঞ্জিন যা একে 630 কিলোমিটার স্পিডে পৌঁছে দেয়। গ্লোবাল হকের সার্ভিস সিলিং 60,000 ফুট। বর্তমানে US এয়ারফোর্সে 60-এর দশকের আদিকালের সেই U2 কিন্তু এখনও সার্ভিস দিচ্ছে, কিন্তু অনেক আধুনিক হওয়া সত্ত্বেও গ্লোবাল হক U2কে টেক্কা দিতে পারেনি। বড় কারণ ছিল U2 যেসব ক্যামেরা, রাডার, সেন্সর প্রভৃতি ক্যারি করতে পারে, গ্লোবাল হক ঠিক সেই পরিমাণে পারে না। কিন্তু এন্ডিউরেন্স, লং রেঞ্জ আর রিয়েল টাইম ইমেজারি সিস্টেমের জন্য একে ফেলেও দেওয়া হয়নি। গ্লোবাল হক সর্বোপরি হাই অ্যালটিটিউড প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। সব মিলিয়ে 42টা গ্লোবাল হক তৈরি হয়েছে। এর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে খরচ। ম্যান্ড এয়ারক্রাফট হওয়া সত্ত্বেও U2 এর ফ্লাই কস্ট এর চেয়ে অনেকটাই কম। এর একটি ট্যাঙ্কার ভার্সনও টেস্ট পর্যায়ে রয়েছে। US নেভি এর একটি ভার্সন MQ-4C ট্রিটন ব্যবহার করে। এছাড়া জার্মানি ইউরোহক নামে এর একটি ভার্সনকে সার্ভিস এনেছে। 24 এপ্রিল 2001 সালে গ্লোবাল হক বিশ্বের প্রথম ড্রোন হিসেবে প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে রেকর্ড তৈরি করে। ইরাক যুদ্ধে সার্ভেইলেন্স ড্রোন হিসেবে ব্যবহৃত হয়েছিল এবং সাথে আফগানিস্তানেও। আবার কেউ হঠাৎ করে বলবেন না বাংলাদেশের এটা কেনা উচিত, কারণ বড়লোকের এই চোরটির দাম প্রায় 222+ মিলিয়ন ডলার।
ডলার, যা দিয়ে 16টা F-16 ফাইটার জেট কেনা যাবে। আর আমরা এই টাকা দিয়ে 10টা ZF-17 থান্ডার কিনতে পারবো, অথবা 150 থেকে 200টা উইংলুন অ্যাটাক ড্রোন কিনে বিশাল বহর তৈরি করতে পারবো। আজ আর নয়, খুব শীঘ্রই আরেকদিন এসে বেচা কেনার হিসাব করব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনফরমেটিভ বাংলার সাথেই থাকুন। দেখা হবে আবারও। আল্লাহ হাফেজ। वाह वंडरफुल वीवर, बहुत ही ज्यादा शानदार किस्म की RQ-4 ग्लोबल हॉक है। बांग्लादेश की मिलिट्री में भी ऐसी ग्लोबल हॉक होनी चाहिए और बांग्लादेश जो है वो ईरान से इस किस्म के वेपन को डेफिनेटली बाय करना चाहिए बांग्लादेश को। आई होप बांग्लादेश जो है वो ईरान से इस किस्म के पावरफुल किस्म के ग्लोबल हॉक को बाय करके अपनी मिलिट्री को और भी ज्यादा ताकतवर बनाए। तो वीवर, अगर आप लोगों को मजीद इंफॉर्मेटिव वीडियो देखनी है तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।